Where? Correct. Everybody, good morning. Good morning, sir. Good morning. Good morning. Good সবাই কেমন morning, আছো? sir. Good morning. সবাই কেমন আছো তোমরা? স্যার স্যার ভালো ভালো আছি। আছি, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের বাংলা ক্লাস লাস্টে শেষ হয়ে গেল তোমাদের। শোনো, আজকে আমাদের গতদিন আমরা কি আলোচনা করেছিলাম? আর্টিকেলের মানে সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাই খাতা কলম হাতে নিয়েছো? Yes, sir. সবাই খাতা কলম হাতে নাও। আমরা গতকাল যে অমিশন অফ আর্টিকেলের একদম শেষ পর্যায় পর্যন্ত পড়েছিলাম যে কোথায় কোথায় আর্টিকেল এন বসবে না। হ্যাঁ, তো আজকে একটু অন্য টাইপের, যেগুলো মানে গতকাল যেগুলো পড়াচ্ছি সেগুলো না, আমরা এখান থেকে শেষ করেছিলাম যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে, সে উদ্দেশ্যে ওই জায়গায় যদি যাওয়া বোঝায় তাহলে সেখানে আর্টিকেল মানে বসবে না। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাহলে সেখানে আর্টিকেল বসবে। তাহলে সেটা আমরা নেই, দেখি। দেখো, আমরা গতকাল বলেছিলাম যে যে সাধারণত মুখ্য উদ্দেশ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, বেড, হসপিটাল, প্রিজন অর্থ হলো জেলখানা, মস্ক, তারপরে হলো টেম্পল, চার্চ, এগুলো মানে কোর্ট, চ্যাপল ইত্যাদি স্থানগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সে উদ্দেশ্যে যদি আমরা এখানে যাওয়া বোঝাই তাহলে আমাদের এখানে কি কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? কিন্তু ওই উদ্দেশ্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাহলে সেখানে কিন্তু আর্টিকেল আমাদের বসবে। দেখো, মানে বলা হয়েছে যে হি গোস টু স্কুল, আমরা কিন্তু আর্টিকেল বসাই না। যে তারপর বলছে যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আমরা মার্কেটে যাই কোনো কিছু কেনা করার জন্য, টু বাই সামথিং। তো এই উদ্দেশ্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায়, অন্য উদ্দেশ্যে কি, মানুষ তো চুরি করতেও যায় বা কারোর সাথে কোনো কিছু দেখা করতেও যায়। তো মসজিদে যায় মানুষ নামাজ পড়তে, যদি সেখানে যদি অন্য মানে চুরি করতে যায় বা ধরো হুজুরের সাথে দেখা করতে যায় বা অন্য কোনো উদ্দেশ্যে যদি যাওয়া বোঝায় তাহলে সেখানে কিন্তু আর্টিকেল বসবে, বসবে। তো ঠিক আছে না? দেখো, আই ওয়েন্ট টু দ্য কলেজ টু মিট দ্য প্রিন্সিপাল, আমি সাধারণত আমরা স্কুল কলেজে যাই পড়াশোনা করার জন্য, কিন্তু সেই স্কুল কলেজ যদি আমাদের পড়াশোনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যাই তাহলে সেখানে অবশ্যই আর্টিকেল আমরা ব্যবহার করব। তো দেখো পরের রুলসটা দেখো, সাধারণত রোড এর নামের পূর্বে দা বসলেও স্ট্রিট, এভিনিউ, পার্ক, প্যালেস, স্কোয়ার ইত্যাদি নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমরা রোডের নামের পূর্বে অ্যালং দ্য রোড বলতে পারি, দা ঢাকা ঢাকা বগুড়া রোড, ঢাকা রংপুর রোড, এরকম বলি না? তো এইরকম এই রোডের নামের আগে দা বসাতে পারি, কিন্তু যখন স্ট্রিট বা এভিনিউ, পার্ক, প্যালেস, স্কোয়ার এগুলোর যখন কোনো নাম থাকবে তা সেখানে আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। যেমন কলেজ স্ট্রিট, ইট ইজ কলেজ স্ট্রিট, রমনা পার্ক, বাকিংহাম প্যালেস, দোয়েল স্কোয়ার, মানে ঢাকার শাপলা চত্বর যেটা আছে সেটাকে দোয়েল স্কোয়ার বলা হয়। তো এগুলোর আগে কোনো আর্টিকেল সাধারণত বসানো যায় না। এরপরে 9 নম্বর রুলসটা দেখো। 9 নম্বর রুলসে বলছে যে সাধারণত মানব জাতি অর্থে ম্যান, উমেন এর পূর্বে এবং নিজের ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট, বেবি, কুক, নার্স, এখানে কুক দ্বারা কি বোঝাচ্ছে? আওয়ার কুক। নার্স দ্বারা কি বোঝাচ্ছে? আওয়ার নার্স ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসে না। আবার বলি যে সাধারণত মানব জাতীয় অর্থে ম্যান, উমেন, যে ম্যান
ম্যান ইজ মর্টাল, ওম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস, সাফার। ঠিক আছে, তো যখন এগুলো মানব জাতি অর্থে মানুষ, পুরুষ, মহিলা বা ম্যান ওম্যান যদি বসে, তাহলে সেই গ্যাপের জায়গায় আমাদের কোনো কিছু বসবে না, মানে সেখানে যদি গ্যাপও থাকে অবশ্যই সেখানে আমাদের ক্রস বসাইতে হবে। এছাড়া ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট, বেবি, কুক, নার্স ইত্যাদি যখন কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব তখন এর পূর্বে আর্টিকেল মানে বসবে না, এরপর গ্যাপ থাকলে আমাদের সেখানে ক্রস বসাতে হবে। শূন্যস্থানে দেখো বলা হয়েছে যে ম্যান অ্যান্ড উমেন শুড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে দেখো ম্যান অ্যান্ড উমেন এর আগে যদি গ্যাপ থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কিছুই বসাতে পারতাম না, ক্রস দিতাম। এরপর দেখো নিজের বাড়ি বোঝালে হোমের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আই গো হোম, তাহলে দা বসা যাবে না। কিন্তু হোমের পূর্বে বর্ণনামূলক ফ্রেজ বা ক্লোজ থাকলে তার পূর্বে দা বসে। তাহলে নিজের বাড়ি অর্থে যদি হোম ব্যবহৃত হয় তাহলে উক্ত গ্যাপের জায়গায় আমাদের কোনো আর্টিকেল বসবে না। কিন্তু সেই হোম বাড়ি অর্থে যদি হোম ব্যবহার করি তারপরে যদি কোনো বর্ণনামূলক শব্দ থাকে, ফ্রেজ থাকে, তাহলে অবশ্যই সেখানে দা বসবে। যেমন আই কেম হোম, এখানে কোনো আর্টিকেল বসানো গেল না। আই কেম হোম, ধরো এখানে গ্যাপে হোমের পরে যদি গ্যাপ থাকে, এরকম গ্যাপ থাকে, আমরা এখানে শুধু ক্রস দিব, কোনো কিছু হবে না। আর শি ওয়াজ ম্যারিড ইন দা হোম অফ হিজ আঙ্কেল, এই যে হোম অফ হিজ আঙ্কেল, এই যে হোমের পরে কিন্তু একটা ফ্রেজ রয়েছে, অফ হিজ আঙ্কেল, প্রিপজিশনাল ফ্রেজ। এই যে দেখেন এখানে একটা ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি, তো এইটা কিন্তু ফ্রেজ হওয়ার কারণে এখানে অবশ্যই কিন্তু আর্টিকেল আমরা বসাতে পারবো, সেটা হলো দা বসালাম। ঠিক আছে, শি ওয়াজ ম্যারিড ইন দা হোম অফ হিজ আঙ্কেল, সে এই যেখানে আমাদের হোমের আগে এই জন্য দা বসালাম, সে তার আঙ্কেলের বাড়িতে মানে সে তার বিয়ে হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিজের বাড়ি অর্থে সাধারণত যদি হোম থাকে তাহলে এরকম কোনো আর্টিকেল বসবে না, কিন্তু হোমের পরে যদি বর্ণনামূলক ফ্রেজ বা শব্দ থাকে তাহলে সেখানে অবশ্যই আর্টিকেল বসবে। তো আর্টিকেল দেখো সাধারণত পদবী হিসেবে ব্যবহৃত শব্দ যেমন কমপ্লিমেন্ট হিসেবে বসলে, সাধারণত পদবী হিসেবে ব্যবহৃত শব্দ কমপ্লিমেন্ট হিসেবে বসলে এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমরা কমপ্লিমেন্ট মানে জানতে চাবো, কমপ্লিমেন্টটা কি বলো তো? কমপ্লিমেন্টটা আমরা কি বুঝি? কমপ্লিমেন্টের ডেফিনেশনটা কি? কমপ্লিমেন্টের ডেফিনেশনটা কি বলতো? কমপ্লিমেন্টের ডেফিনেশনটা হলো এরকম যে সাধারণত অবজেক্ট এবং সাবজেক্টের জায়গায় মানে দুটো ব্যক্তি বা দুটো বস্তু বা দুটো বিষয় যদি একই বিষয় হয়, একই ব্যক্তিকে বোঝায়, যদি বলা হয় যে করিম ইজ এ ডক্টর, করিম ইজ আ ডক্টর, তো ডক্টরও যা করিমও তাই, তাহলে কিন্তু এই বাক্যে ডক্টরটা আমাদের অবজেক্ট না, ডক্টরটা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট আমরা তাকেই বলবো যখন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যিনি থাকবেন ইনাকে একই ব্যক্তি বা একই বস্তু বা একই বিষয়কে বোঝাবে। আবার আমরা বলি যে সাধারণত লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্ব তোমরা জানো যে লিঙ্কিং ভার্ব সেই ভার্ব যে ভার্বটা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। কি বলছি? লিঙ্কিং ভার্বটা হলো সেই ভার্ব যে ভার্বটা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেখানে ধরো যদি বলা হয় যে রুনা লুকস বিউটিফুল, রুনা দেখতে সুন্দরী, তো এখানে আমরা কিন্তু এই লুকস এর পরিবর্তে ইজও ব্যবহার করতে পারি, যে রুনা ইজ বিউটিফুল। এই যে তাহলে লুকসটা এখানে এই বাক্যে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে এরপরে যে বিউটিফুল আসলো, বিউটিফুলটা কিন্তু আমাদের এখানে অবজেক্ট না, কারণ বিউটিফুল মানে সুন্দর, এই সুন্দরও যা রুনাও তাই, রুনাও যা সুন্দরও তাই। তাহলে এই দুজন ব্যক্তি কিন্তু এই আর হলো অবজেক্টের জায়গায় যিনি আছেন কিন্তু একই, এই জন্য আমরা এটাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। আর এরপরে আগে যে ভার্বটা ব্যবহার হচ্ছে লুকস, এটা হলো লিঙ্কিং ভার্ব। সবাই বুঝতে পারছো বাবা এটা কি বললাম আমি? যে লিঙ্কিং ভার্ব হলো যে বি ভার্ব যদি কোনো বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরপরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বসে তাহলে সেটা হবে লিঙ্কিং ভার্ব। আবার শোনো, বি ভার্ব যদি কোনো বাক্যের মেইন ভার্ব হিসেবে বসে, মানে এরপরে যদি অন্য কোনো ভার্ব না থাকে, এরপরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এটা কমপ্লিমেন্ট হবে, লিঙ্কিং ভার্ব হবে। আর এই লিঙ্কিং ভার্বের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে এটাকে কমপ্লিমেন্ট বলবো আমরা। নাউন থাকলে নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। কোশ্চেন থাকলে বলো, যে কারো কোনো কোশ্চেন যদি থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এরকম সাধারণত পদবী হিসেবে যদি কমপ্লিমেন্ট বসে তাহলে এগুলোর পরে
কোনো এগুলোর পূর্বে কোনো আর্টিকেল আমরা বসাতে পারবো না। উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিমও যা ক্যাপ্টেনও তাই। হিমও যা ক্যাপ্টেনও, এখানে যদি গ্যাপ থাকে যে উই মেড হিম, ধরো এখানে আমরা গ্যাপ দিলাম, একটু গ্যাপ দিলাম, তাহলে উই মেড হিম আ ক্যাপ্টেন বা দা ক্যাপ্টেন কিচ্ছু হবে না, কারণ হলো এখানে ক্যাপ্টেনটা হলো হিমের কমপ্লিমেন্ট। এই হিমও যা আর এই কমপ্লিমেন্টও দেখো আমি একটু কালার করে দেই, একই। হিমও যা এই কমপ্লিমেন্টও, এই যে দেখো ক্যাপ্টেন, হিম যা ক্যাপ্টেন কিন্তু তাই, এই জন্য হলো ক্যাপ্টেন হলো কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? ওই হিমের কমপ্লিমেন্ট। এই জন্য এই ক্যাপ্টেন আগে যে আমরা শূন্যস্থান যদি থাকে তাহলে সেখানে ক্রস বসবে, কোনো আর্টিকেল বসবে না। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা তানিশা, মানে ইজ ইট ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমি যা বলছি তুমি কি বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। দেখো আমরা উইল টার্ন নেক্সট রুলস। এবার ইউজ অফ ডেফিনেট আর্টিকেল, আমরা ডেফিনেট আর্টিকেলটা নিয়ে দেখবো। এরপর ডেফিনেট আর্টিকেলটা আমরা সেদিন আলোচনা করেছিলাম যে ডেফিনিট হলো নির্দিষ্ট কোনো কিছু বলা। আর্টিকেল হলো দুই প্রকার, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডেফিনেট আর্টিকেল। ইনডিফিনিটটা উই হ্যাড অলরেডি ডিসকাসড দ্য প্রিভিয়াস ক্লাসেস, সেটা হলো লিস্ট অফ ইনডিফিনিট এ এন্ড এন। এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি, আর ডি কে সাধারণত ডেফিনেট আর্টিকেল বলে থাকি। তো এখন কোথায় আমরা মানে ডি ব্যবহার হবে সেটা আমরা ইউজটা দেখে নিব। ঠিক আছে বাবা? তা দেখো এই রুলসটা একটু দেখে নাও তো তোমরা, আমি একটু কানেক্ট করে দিই এটা। তাহলে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রে নাম্বারের আমাদের এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয়ের পূর্বে দা বসে। আবার বলছি বিষয়টা দেখো, নির্দিষ্ট করে বোঝায় এমন কিছু কমন নাউন আমরা জানি। কমন নাউনটা কি বলতো? কমন নাউনটা হলো, গতকাল আমরা বলেছিলাম কমন নাউনের ডেফিনেশন। কে বলতে পারবা কমন নাউন? কমন নাউনের সংজ্ঞা হলো যে নাউনটা পৃথিবীতে সব জায়গায়, পৃথিবীর সর্বত্র যিনি একই নামে পরিচিত হন, সবাই যাকে একই নামে ডাকে, সেটাই হলো কমন নাউন। সবাই বুঝতে পারছে এই বিষয়টা যে কমন নাউনটা কি বলতো? যে নামটা বেশি সব মানুষ একই নামে ডাকে তাকে কমন নাম বলে। মানে কেমন, ধরো আমরা গরুকে আমরা কাউ বলি, ইন্ডিয়ার লোকেরা কাউ বলে, আমেরিকা কাউ বলে, অস্ট্রেলিয়া কাউ বলে, মানে পৃথিবীর সব দেশে অল দ্য পিপল অফ মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড কল ইট কাউ। কুকুরকে আমরা ডগ বলি, যে কল ইট ডগ, তারা ডগ বলে। তাহলে মানে এই ডগ, তারপরে হলো কাউ, পেন, বুক, রিভার, ফ্লাওয়ার, এগুলো হলো কমন নাউন। গার্ল, বয়, ম্যান, উমেন। তো দেখো এই কমন নাউন যদি সিঙ্গুলার এবং প্লুরাল হয় তাহলে উভয়ের পূর্বে আমরা দা বসাতে পারবো। দ্য বয় ইজ রিডিং। তো দেখুন বয়টা কিন্তু কমন নাউন, কারণ আমরা ছেলেদেরকে আমরা কি বলে থাকি? বয় বলি, মেয়েদেরকে গার্ল বলি। এটা কিন্তু সব জায়গায় কিন্তু বলে। আমরা বাঙালিরা বাঙালি মেয়ে বলি এবং মেয়ে এবং ছেলে বলি, কিন্তু ইন্ডিয়ার তাদের নিজস্ব ভাষায় মেয়ে ছেলেদেরকে আলাদাভাবে নামে বলে। কিন্তু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়, এটাকে তারা ইংরেজি নামে আমাদের ডাকবো বয় এবং গার্ল। এই জন্য এটা হলো কমন নাউন। এরপর দেখো এক জাতীয় সকলকে বুঝাইতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। আমরা কি বলছি দেখো, এই রুলসটা দেখো, এক জাতীয় সকলকে বুঝাইতে আমরা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসাবো। যেমন ধর দা কাউ গিভস আস মিল্ক। কাউ মানে কি বলছে না, সারা বিশ্বের সব মানুষ কি করে? গরুকে কাউ বলে থাকে। তাহলে এটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, তার পূর্বে আমরা দা বসাবো। দা কাউ গিভস আস মিল্ক, দা রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। ঠিক আছে না? দেখো রোজের আগে আমরা দা বসেছি। এরপরে রয়েছে দেখো, বলছে মানব জাতি অর্থে ম্যান এবং ওমানের পূর্বে দিয়ে বসে না। মানব জাতি অর্থে যদি ম্যান এবং ওম্যান থাকে, আমরা একটু আগে এর আগে আলোচনা করেছিলাম যে ম্যান, ওমেন, তারপরে ধরো ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, এগুলো সাধারণত এগুলো পূর্বে কোনো আর্টিকেল বসে না, এই জন্য এখানে ক্রস বসবে।
এবার দেখো নদী, সাগর, উপসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। নদী, সাগর আছে না, দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, ঠিক আছে। সাগর আছে দ্য আটলান্টিক সি, মহাসাগর, ধরো তারপরে এরপরে তোমার হলো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এইরকম আছে না। তো এই এই সাগরগুলোর পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে দা বসবে। এবার পর্বত শ্রেণী আছে, এগুলোর পূর্বে দা বসে, যেমন হিমালয়স, দ্য টাইটানিক। টাইটানিক অর্থ কি? একটা ইজ দ্য নেম অফ শিপ, দ্য বিগেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় একটা জাহাজের নাম টাইটানিক, দ্যাট স্যাঙ্ক 1912, যেটা 12 সালে আমাদের মাছ থেকে ডিসপার্স হয়ে গেছে, মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, মানে ডুবে গেছে। তো দেখো ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে। দ্য হোলি কোরআন, দ্য বাইবেল, ঠিক আছে, দ্য হোলি বাইবেল, দ্য হোলি কোরআন, দ্য ডেইলি সান, দ্য ডেইলি প্রথম আলো, তারপরে ধরো ডেইলি ইত্তেফাক, ঠিক আছে, দ্য ডেইলি অবজার্ভার, ডেইলি স্টার। এই এগুলো পত্রিকার নামের পূর্বে সবসময় আমরা কি বসাবো? আর্টিকেল হিসেবে দা বসাবো। এর পূর্বে একক বস্তু, একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং কিছু ধরো সিজনাল নাম আছে, যেমন উইন্টার, সামার, তারপর ধরো এবার হলো স্প্রিং, অটাম, এগুলোর পূর্বে দা বসে। এবার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যেমন ধরো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলোর পূর্বে দা বসে। দা ইস্ট, দা সাউথ, আমরা এভাবে বলতে পারি। দা আর্থ বলতে পারবো, কারণ পৃথিবী হলো একটাই, চন্দ্র, সূর্য একটাই, এই জন্য এগুলোর পূর্বে আমরা কি বলে থাকি? দা, মানে দা বসাবো, ঠিক আছে না বাবা? তাহলে পৃথিবী, চন্দ্র, সূর্য এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল হিসেবে দা বসাবো। এবার বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে। নরমালি তোমরা জানা থাকো যে সাধারণত দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। কি বলে না? দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। তবে সেই দেশের নামটা যদি বর্ণনামূলক হয়, বর্ণনামূলক মানে কি? অ্যাব্রিভিয়েশন, যেগুলো অনেকগুলো প্রদেশ নিয়ে যে দেশটা গঠিত, সেইটা কিন্তু আমরা যদি সেন্টেন্সে ব্যবহার করি তাহলে অবশ্যই সেখানে দা বসবে। যেমন দেখো দা ইউএসএ, এখানে কিন্তু ইউএসএটা দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এগুলো কিন্তু অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত, এই জন্য এটা একটা পূর্ণ ইউএসএ এর একটা সংক্ষিপ্ত রূপ, যার একটা বর্ণনামূলক নাম আছে। সংযুক্ত আরব, যুক্তরাষ্ট্র যেটাকে বলে, যুক্তরাষ্ট্র মানে অনেকগুলো রাষ্ট্র নিয়ে যেটা গঠিত সেটা যুক্তরাষ্ট্র। দা পাঞ্জাব, দা ইউকে, ইউকে হলো ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এটা হলো যুক্তরাজ্য, অনেকগুলো রাজ্য নিয়ে যেটা গঠিত। তো এই জন্য এই বর্ণনামূলক নামের পূর্বে আমরা সাধারণত দা বসাই। এছাড়া অন্য আমরা দা বাংলাদেশ বলতে পারবো না, দা ইন্ডিয়া বলতে পারবো না, কারণ এগুলো প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, বা দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। তবে ভাষার নামের আগে আর্টিকেল বসে না, জাতির নামের আগে দা বসে। তারিখের নামের আগে দি বসে। দা 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, ঠিক আছে। 17 মার্চ ইজ দ্য বার্থডে অফ আওয়ার ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, ইজ এ মেমোরেবল ডে। তো এই দিনগুলো সাধারণত আমরা তারিখের পূর্বে, এটা স্মরণীয় হোক আর অস্মরণীয় হোক, তারিখের পূর্বে আমরা দা বসাবো। জাতি এবং সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। যেমন ধরো দ্য মুসলিমস, দ্য হিন্দুস, দ্য খ্রিস্টিয়ান, দ্য সেন, দ্য পালস, ঠিক আছে। এইগুলো জাতির জাতি বা সম্প্রদায়, এগুলো জাতি না, যা সম্প্রদায়, এগুলো পূর্বে আমরা দা বসাবো। এবার বলছে দ্য রিচ, দ্য পোর, এগুলো কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা বসে তখন সেটা প্লুরাল কমন নাউনে পরিণত হয়ে যায়, এই জন্য এর আগে দা বসানো হয়েছে। দ্য ভার্চুয়াস, ঠিক আছে। এরপরে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রিটা এখন কি? এখানে আসলে আমরা যখন কোনো টপিক পড়বো, whenever we read any topics of the grammar, so there are many things to learn here. If you are interested, ঠিক আছে, যদি তোমার আগ্রহ, তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। একটা থেকে আরেকটা টপিক, অল দ্য টপিকস আর ইন্টারলিঙ্কড, একটা একটার সাথে মানে সংশ্লিষ্ট, মানে জড়িত আছে। একটা শিখতে গেলে আরেকটা পড়তে হয় বা শিখতে হয়। তো দেখো এখানে ডিগ্রির ব্যবহার চলে আসছে, যে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। তো প্রতিটি অ্যাডজেক্টিভের, ইচ অ্যাডজেক্টিভ হ্যাজ 3 parts. 3 parts. One is positive degree,
and positive, and another is comparative, and third is superlative degree. তো এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ এবং পজিটিভ সাধারণত ধরো টল আছে, টল, টলার, টলেস্ট। নর্মালি কোনো অ্যাডজেক্টিভের শেষে আমরা কি করে থাকি, যখন দুইজনের মধ্যে তুলনা হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে থাকি। এবং সেটা যদি মানে ওয়ার্ডটার ফরমেটিভ মানে ফরমেশনটা এভাবে হয়, ওই মূল ওয়ার্ডের সাথে আমরা যেমন ইয়ার যোগ করে কম্পারেটিভ করি, এবং সুপারলেটিভ করব দা প্লাস মূল পদার্থ শব্দ এবং তার শেষে ইএসটি যোগ করে। যেমন ধরো টল যদি বলি, তাহলে টলের সুপারলেটিভ ডিগ্রি হবে দা টলেস্ট। ঠিক আছে, এই যে টলেস্ট যখন কোনো শব্দ থাকবে সুপারলেটিভ ফর্ম, তার আগে অবশ্যই গ্যাপ থাকলে দা বসবে। গুড, বেটার, বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো বেস্ট ছিল সুপারলেটিভ ফর্ম, দ্যাটস ওয়াই তার আগে কিন্তু উই ইউজ দা, আমরা এখানে দা ইউজ করেছি। এবার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন গুলো কি বলতো? দেখো এখানে আর্টিকেল পড়তে যা কত কি শেখা লাগছে, উই নিড টু many things to learn. তো দেখো আর ম্যাটেরিয়াল নাউনটা কি, ম্যাটেরিয়াল নাউন কি তোমরা কেউ বলতে পারবা? Is there anyone who can raise your hand or who can knock it? Do you know material noun? What is it? কেউ আসো বলতে পারবা? বাবা কেউ আসো, ছানি, আনবার, তানিশা। আচ্ছা শোনো, তাহলে এই তোমাদের হলো এই ম্যাটেরিয়াল নাউনটা কি আমি বলে দেই। দেখো যদি বলা হয় যে যে ম্যাটেরিয়াল নাউনটা কি, এই যে কলমটা দেখতে পাচ্ছ আমরা, এই কলমটা তৈরি হয়েছে দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক। তো প্লাস্টিক, এখানে পেইন্ট আছে, রং আছে, প্লাস্টিক দিয়ে এই কলমটা তৈরি হয়েছে কিছু ফাইবার দিয়ে। তো আমরা যদি সরাসরি পেন বলি তাহলে কিন্তু এটার মানে ম্যাটেরিয়াল থাকে না, তখন এটা প্রপার নাউন হয়ে যায়। কিন্তু যখন আমরা যদি বলি দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, হিয়ার ইন দ্য সেন্টেন্স প্লাস্টিক ইজ হোয়াট কাইন্ডস অফ নাউন, and in that case you can call it plastic is a material noun. যদি বলা হয় the ring is made of the wristwatch is made of steel, glass and এখানে সিলভার আছে, অ্যালুমিনিয়াম, তো অনেক কিছু দিয়ে ঘড়িটি তৈরি। তো ঘড়িটি তৈরির উপকরণটা কি পেলাম আমরা? গ্লাস পেলাম, স্টিল পেয়েছি, তারপরে আরো কিছু ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো পেইন্ট করা হয়েছে এখানে। তো সবগুলো যদি আলাদা করে সেপারেটলি যদি আমরা বলতে চাই, যদি ইলাস্ট্রেট করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ইলাস্ট্রেট অল দ্য থিংস সেপারেটলি ফ্রম ইট, তো এটা আমরা ইট ইজ ইজি টু সে ইটস এ ম্যাটেরিয়াল নাউন। আয়রন, স্টিল, প্লাস্টিক, গ্লাস, all the things are material. And এটার কম্বাইন্ড রূপটা কি? যখন এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে যখন ঘড়িটি তৈরি করে একটা তোমাদের সামনে হাজির করা হয়েছে, এই ঘড়িটির নাম হলো, যদি আমরা বলি যে ঘড়িটা তাহলে কোন পার্টস অফ স্পিচ, ঘড়িটি তখন হয়ে যাবে এটা কি হবে বলো তো? এটা প্রপার নাউন হয়ে যাবে। ঠিক আছে বাবা, সময় খুবই সংক্ষিপ্ত, আর মাত্র 3 মিনিট মানে আমাদের রিমাইন্ডার আছে, এর বাকি সময়টা আমাদের শেষ করে দেবে এর ভিতর। দেখো ম্যাটেরিয়াল নাউন গেল, প্রপার নাউনটার বিষয়ে আমরা বলি, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনের উপর দা বসে না, তুমি নির্দিষ্ট করে বোঝালে তাহলে দা বসে। যেমন ধরো দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, আমার ডায়মন্ড কিন্তু আসলে একটা ম্যাটেরিয়াল নাউন। নরমালি যদি এটা সেন্টেন্স ব্যবহার করা হয় তাহলে এখানে ক্রস বসবে, কিন্তু কোনো একটা জায়গার নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আফ্রিকার ডায়মন্ড কিন্তু অনেক বিখ্যাত, সৌদি আরবের সোনা খুবই বিখ্যাত, তবে সেইখানে একটা নির্দিষ্ট জায়গাকে মেনশন করে বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই উক্ত জায়গার পূর্বে এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমাদের দা বসানো যাবে। এবার প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। দ্য গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার, নরমালি কিন্তু আকবর ইজ এ প্রপার নাউন, আমরা এখানে আর্টিকেল বসাতে পারবো না, তবে তার আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে সেখানে আমরা আর্টিকেল বসাতে পারবো। বংশ পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলেও তার পূর্বে দা বসে, যেমন খানস, দা পাথানস, দা সেন্স। ঠিক আছে, একটু আগে যেটা আমরা বলেছিলাম যে এগুলো বংশ পরিচয় জ্ঞাপক শব্দটা প্লুরাল হলেও এগুলোর আগে আমরা দা বসাতে পারবো। পরের রুলসে দেখো 14 নম্বর রুলসে বলছে সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দা বসে। যেমন এক্স আর সোল্ড বাই দ্য ডজন, তাহলে ডিম ডজন ডজন আকারে বিক্রি হচ্ছে। তাহলে সংখ্যা প্রকাশক শব্দটা
আমাদের ইউনিট অর্থে বোঝাচ্ছে। ইউনিট মানে কি, কোনো কিছু মানে ডিমের বিক্রির ইউনিট হলো ডজন বলা হয়, ডজন আকারে বা হালি বিক্রি করে। তো ঠিক আছে, তো এই ডজন আকারে মানে যখন এরকম ডজন, পেয়ার, ফেদম এগুলো যদি কোনো সাধারণত মানে ইউনিট অর্থে ব্যবহৃত হয় তাহলে তারপরে আমরা দা বসাবো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দি বসে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আই ক্যান্ট প্লে দ্য গিটার, দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল। ফ্লুট মানে বাঁশি। এই রাখাল সুন্দর বাঁশি বাজাতে পারে, আমি কিন্তু গিটার বাজাতে পারি না। তো সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আর্টিকেল থাকলে সেখানে দা বসবে। ঠিক আছে, এরপরে দেখো কোন যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দা বসে। আবার শোনো, কোন যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে গ্যাপ থাকলে সেখানে আমাদের দা বসবে। যেমন মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। মার্কনি রেডিও আবিষ্কার করেছে কে বলো তো? রেডিও আবিষ্কার করেছে হলো মার্কনি। ঠিক আছে, দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি, আমরা এখানে সাইকেলসটাকে দিয়ে দিই। দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। বাইসাইকেল হলো সহজে মানে ভ্রমণ করার বা পরিবহনের একটা সহজ একটা মাধ্যম হিসেবে আমরা বলতে পারি। এই জন্য এর আগে আমরা দা বসাচ্ছি। এরপর দেখো সিঙ্গুলার ডেজিগনেশন যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় তাহলে তার পূর্বে দা বসে। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল। ঠিক আছে না? তো এগুলো সিঙ্গুলার একটা ডেজিগনেশন। এগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে অবশ্যই দা বসবে। এবার বাদ্যযন্ত্র বাজানো অর্থে যদি বোঝানো হয়, মানে বাদ্যযন্ত্র বাজানো অর্থে যদি প্লে শব্দটি বসে সেখানে যদি তাহলে দা বসবে, কিন্তু প্লের পরে যদি কোনো আর্টিকেল মানে প্রিপজিশন বসে, প্লে অন এরকম যদি কোনো প্রিপজিশন বসে তাহলে তার সেখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন হি প্লেজ দ্য গিটার, হি প্লেজ অন পিয়ানো। নেক্সট বলছে দেখো, আমরা অনেক দূর চলে গেছি। নেক্সট বলছে আমরা তোমাদের হোমওয়ার্ক দিব আজকে না, একটু শেষ করে দিই। দেখো আর 2 মিনিট সময় আছে তোমাদের। এরপরে কোন স্যার ক্লাস নেবে তোমাদের? এরপরে কোন স্যার আছে ক্লাস? ম্যাথ স্যারের। গুড। আমরা দেখো স্যার মনে সম্ভবত এসে গেছে, আমরা একটু দেখে নিই। বাদ্যযন্ত্র এখানে ছিলাম আমরা। বাদ্যযন্ত্র বাজানো অর্থে থাকলে সেখানে আচ্ছা শোনো, সকল পেশা অর্থে সমষ্টিবাচক এখানে আমরা ছিলাম 18 নম্বর রুলস না, 19 নম্বর রুলসটা দিয়ে আমরা শেষ করে দিব, 28 শেষ করে দিব আমরা। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে, যেটা একটু আগে আলোচনা করেছি, যেমন ইউএসএ, দা ইউকে ইত্যাদি। যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তার পূর্বে দা বসে। যেমন হি উইল জয়েন দ্য বার, হি উইল জয়েন দ্য আর্মি, হি উইল জয়েন দ্য নেভি। ঠিক আছে, তো এই আর্মি, নেভি, বার এগুলো কিন্তু একটা প্রফেশনাল ওয়ার্ড, প্রফেশন, এগুলোকে প্রফেশন বোঝায়। তো সমষ্টিবাচক সে যদি পেশা বোঝায় যে এই নাউন দ্বারা, তাহলে তারপরে আমরা অবশ্যই আর্টিকেল হিসেবে দা বসাবো। পদবী, পেশা, খ্যাতি ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেটা একটু আগে আলোচনা করলাম। হি কেম ফ্রম দ্য বার, দ্য শেরি বাংলা, বাংলাদেশ। এই শোনো, আজকে আমরা 21 পর্যন্ত আলোচনা শেষ করলাম। আগামী দিনে আমরা আর্টিকেল শেষ করে দিব এবং তোমাদের হোমওয়ার্কও দিব। ঠিক আছে, কারণ আর্টিকেলে 4টে ক্লাস রয়েছিল আমাদের এখানে সিলেবাসে যেটা দেওয়া হয়েছে 4টে। তো ঠিক আছে, ভালো থাকো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে, সেই দোয়া চেয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।